দুনিয়াতে যারা আছে সব নকল, আমার পয়গম্বর নবী আসল। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। পয়গম্বর নবী নায়েবে রাসূলরা দুনিয়ার জমিনে এখনো আছে না নাই? আমার মায়া নবী নাই, আমার মায়া নবী নায়েবে নবী নায়েবে রাসূল যারা আছেন, আল্লামা মুফতি জাওজি হুজুর সহ যত ওলামায়ে কেরামরা আছেন, মুহাব্বত করো, ভালোবাসো, দেশ মানবতার পক্ষে ইসলামের পক্ষে কাজ করো। ব্যক্তি জীবন থেকে সব জীবনকে সুন্দরভাবে সুন্নাত তরিকা, আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা অনুযায়ী ঢেলে সাজানোর জন্য তাদের সোহবতের কোনো বিকল্প নাই, কথা ঠিক কিনা জোরে কর। সবাইকে কবুল করে নেন। মুসলমান বলতেছিলেন খাদিজাতুল কুবরার কথা কষ্ট হয়, ঘটনা বইলেই দোয়ার পর্বের দিকে চলে যাব। কি বলবো না দোয়া পড়ব? সবাই বলেন না, বলবো না দোয়া পড়ব? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন। টেম্পোরারি আওয়াজের কোনো দাম নাই। সন্তানের শয়তানের কলিজার মধ্যে, শয়তানের কলিজায় মরদুদ শয়তানের কলিজা আঘাত করে দিয়ে বলেন চলবে না, বন্ধ হবে। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে কবুল কইরা আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালাটা পরাইয়া দেন, জোরে কান আমিন। মুসলমান ইমানদার, খাদিজাতুল কুবরা কান্না করতেছেন, গড়াগড়ি করেন, পয়গম্বর আপনি আমাকে বলেন থামতে। ডাক দেয়া বলতে আছেন, বিবি শুনে না, তোমার কান্নাকাটির করুণ দৃশ্য দেখা আমার কলিজার টুকরা ফাতেমা তো ছোট, সহ্য করতে পারে না, তুমি কান্না বন্ধ করো। পয়গম্বর দুনিয়াতে মুসিবতে পড়লে আপনজনরা আগায় আসে, সহযোগিতা করে, সান্ত্বনা দেয়, কিন্তু আখিরাতে কবরে যদি আমি ধরা খেয়ে যাই, মুসিবতে খাদিজা পড়ে যাই, কেউ আমাকে কোনো ধরনের সহযোগিতাও করবে না, সান্ত্বনা দিবে না। আমি কাঁদতেছি কবরের ভয়ে, কবরের ভয়ে। তবে কান্না আমি থামাতে পারি পয়গম্বর, আপনি যদি আমার তিনটা দাবি মাইনা নেন। খাদিজা কি তিনটা দাবি বলো? নাম্বার 1 দাবি, পয়গম্বর আমি যদি খাদিজা মারা যাই, আপনি আমার জানাজা নামাজটা পড়াইয়া দিবেন। দ্বিতীয় নাম্বার দাবি, পয়গম্বর আমাকে যখন কবরে রাখা হবে, জানাজা পড়াইয়া আপনার একটা জুব্বা মুবারক আমার শরীর উপর দিয়ে পড়াইয়া দিয়ে। পয়গম্বর আমার বড় ভয় লাগে, কবরে আযাবকে বড় ভয় লাগে, আপনার ওই জুব্বা মুবারকের বরকতের ডান পাশের মাটি বাপ থেকে চাপ দিবে না, আমি খাদিজার কবরটা জুকফাতুল কবর হবে না।